ঘুমের বিছানায় যদি আপনার আমার মরণ হয়, যখন আপনার স্ত্রীর ঘুম ভাঙবে, আপনার আদরের কলিজার টুকরা সন্তানের জন্য ঘুম ভাঙবে, আপনার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলবে, বাবা তাড়াতাড়ি উঠো। বাবা তুমি না গতকালকে বলছো সকালে তুমি আমারে নিয়ে বাজারে যাইবা, আমার চকলেট কিনা দিবা। ও বাবা সকাল তো হইছে, তুমি উঠো। ও আল্লাহর বান্দা, নওজোয়ান যুবক, ও কলিজার টুকরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আজকে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের মাস্তানি গো ভাই? যেদিন আপনার আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের ঘন্টা যখন আপনার আমার বাড়ি দরজার সামনে দাঁড়াইয়া বাজাবে আর বলবে, আব্দুল সত্তার একটা সেকেন্ড তোরে অবকাশ দিব না। ও নবীর উম্মত, তখন দেখবেন আপনার আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। আপনার সন্তান পর হয়ে যাবে, আপনার আদরের স্ত্রী পর হয়ে যাবে, আপনার বড় ভাই মা বাবা পর, আল্লাহ ছাড়া তখন কিন্তু কেউ আপন হবে না রে যুবক। আপনার ছোট বাচ্চাটা যখন আপনাকে বারবার ডাকাডাকি করবে, আপনার স্ত্রী দৌড়াই আসবে আর ডাক দিয়া বলবে, ও প্রাণের স্বামী তাড়াতাড়ি উঠো, যাও বাজারের ব্যাংকটা হাতের মধ্যে নিয়ে বাজারে যাও। ঘরের ভিতরে মাছ মাংস কোনো কিছু নাই, তরকারি নাই। আপনার আদরের স্ত্রী যখন বারবার ডাকাডাকির পর আপনার পক্ষ থেকে কোনো শব্দ পাবে না, আপনার পক্ষ থেকে যখন কোনো আওয়াজ পাবে না, তখন কিন্তু তার ভিতরের মধ্যে কান্না শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। যখন শরীরের মধ্যে হাতটা লাগাইয়া দেখবেন আব্দুল সত্তারের শরীরটা ঠান্ডা হয়ে আছে, বরফের মতো হয়ে আছে, আব্দুল করিমের শরীরটা বরফের মতন ঠান্ডা হয়ে আছে। এবার আশেপাশের বাড়ির পরিবারের মানুষকে ডাকাডাকি করবে, পার্শ্ববর্তী মানুষকে ডাক দিয়া বলবে, আমার স্বামীর কি হইল, তাড়াতাড়ি দেখো। সন্তান দাদাকে বুবুরে ডাক দিয়া বলবে, বলে বুবু দাদা তাড়াতাড়ি আসো, আমার বাবারে কত ডাকলাম, আমার বাবা কিন্তু এখনো আমার ডাকের সাড়া দেয় নাই। আমার বাবা তো আমার গতকালকে বলেছিল, রে সন্তান সকালবেলা তোরে নিয়ে আমি বাজারে যাব, ও সন্তান পেটটা ভরাইয়া নাস্তা খাওয়াবো, মজা কিন্না দেব। এলাকার মুসলমান আল্লাহর গোলাম 24 ঘন্টা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাক। ডিজে পার্টি করো, কত নাচানাচি করো, বেগানা নারী নিয়ে কত সময় পার করো, আল্লাহ না করো ওই আকাম কুকাম মদ পান করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি তোমার মরণ হয়, যদি বাবা সেবন করা অবস্থায় তোমার মরণ হয়, নাচতে নাচতে যদি তোর মৃত্যু হয়, অনেক কলিজার টুকরা যুবক পার্কে, রেস্টুরেন্টে, আবাসিক হোটেলে গিয়া যদি তোর মরণ হয়, আমি একটু জানতে চাই আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক এই গুনার কারণে জাহান্নামের মধ্যে দগ্ধ করবেন। আল্লাহ পাক এই গুনার কারণে কিন্তু আযাব কমাবেন না, কবর থেকে আযাব শুরু হবে। বলা হয়েছে কিয়ামত পর্যন্ত আযাব চলবে কবরের ভিতরে, হাসরের ময়দানেও আযাব, বিচার আচারের পর বাকি আযাব। আল্লাহ পাক বলেন, ও বেনামাজি নাফরমান গুনাহগার, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমি আল্লাহ নাফরমান গুনাহগার তোদের জন্য জাহান্নামটারে বিছানা বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন, জাহান্নামটাকে বিছানা বানাইয়া আমি আল্লাহ শান্ত হব না, আমি আল্লাহ মাথার উপর দিয়েও ছাদ দিয়া দেব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বিল্ডিং এর ছাদের মতো না, আমি আল্লাহ আগুনের ছাদের ব্যবস্থা করব। আল্লাহ পাক নিজেই বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন।
আল্লাহ পাক বলেন, ও নাফরমান গুনাহগার, ও বেনামাজি বেপরদায় যারা চলছো, আকাম কুকাম কইরা যারা জীবনটা পার করলা, ও মদকুরের দল, আল্লাহ কই জাহান্নামটারে আমি আল্লাহ বিছানা বানাইয়া শান্ত হব না, আমি আল্লাহ মাথার উপর দিয়া ও আগুনের ছাদ দিয়া দেব। আল্লাহ কয় জমিনে নিয়ামত কম দেই নাই, আমি আল্লাহ জমিনের মধ্যে নিয়ামত কম খাওয়াইলাম না। আমি আল্লাহ শীতের সময় জাজিমের ব্যবস্থা করলাম, লেপ তুষকের ব্যবস্থা করলাম, ভারী জামা কাপড়ের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ গরম নরম খানার ব্যবস্থা করলাম। বিছানাও শক্ত দেই নাই, কুকুর বিড়াল যেই শক্ত বিছানায় ঘুমায়, যেই শক্ত খাবার খায়, গরু গাদা যেই ঘোড়া যেই শক্ত বিছানার মধ্যে ঘুমায়, আল্লাহ পাক বলেন দয়া মায়া করি আমি আল্লাহ নরম বিছানার ব্যবস্থা করলাম, দয়া মায়া করি আমি আল্লাহ নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন এত নিয়ামত খাইয়া যারা নাফরমানি করছো, আমি আল্লাহ পাক কবর থেকে আযাব শুরু করব, আমি আল্লাহ হাসরের ময়দান পর্যন্ত আযাব জারি রাখবো। আর আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই রে যুবক, আল্লাহর আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, আসতে হবে। আল্লাহ পাক বলেন নিজের খায়েশাতকে যদি একটু বিসর্জন দিতে পারো, একটু দমাইয়া রাখতে পারো, নিজের গুনাহ থেকে একটু যদি কন্ট্রোল করতে পারো, আল্লাহ পাক সূরা নাসিয়ায় বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জীবনে যতটুকু আমল করব, ইবাদত করব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করব না। যেই মালিক আপনারে আমারে সৃষ্টি করলো, সেই রবকে দেখানোর জন্য প্রত্যেকটা ইবাদত করব। আর আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীর একজন প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাবের, তোমারে যদি আগুনে পুরানো হয়, তোমারে যদি করাত দিয়া চিরাইয়া দ্বিখণ্ডিত করা হয়, আল্লাহর নবী কয় জাবের, এরপরও তুমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকরে শরীক করবা না। তোমারে যদি আগুনে পুড়ে দগ্ধ করা হয়, তোমারে যদি কাইটা দুইটা টুকরা করা হয়, এরপর তুমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকরে অংশীদার সাব্যস্ত করা যাবে না। জমিনের কেউ যদি এমন বক্তব্য দেয়, এমন স্লোগান দেয়, আমার পীর বাবার এমন ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে, আমার পীর বাবার এমন ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে, সন্তান দিতে পারে, চাকরি দিতে পারে, আরোগ্য দান করতে পারে, বলেন না আউযুবিল্লাহ। কোন দলের কর্মী যদি বলে আমার দলের নেতার এমন পাওয়ার, আমার দলের নেতার এমন ক্ষমতা, আমার দলের নেতা যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর কসম এই স্লোগানটা একটা কুফরি স্লোগান। কারণ এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর যা ইচ্ছা তাই করার ক্ষমতা একমাত্র কার? আমার কথা নয়। আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, দুনিয়ার কোনো মাখলুক যা ইচ্ছা তাই করতে পারে না। আমি আল্লাহ যা ইচ্ছা তা করতে পারি। পারেননি বলেন? যে আল্লাহ পাক মুসা নবী এবং তার উম্মতদেরকে 40 বছর মান্না সালওয়া খাবার খাওয়াইলো, 40 বছর আসমান থেকে বুনা গোশত খাওয়াইলো। যে আল্লাহ পাক মুসা নবীর উম্মতকে এবং মুসা নবীকে 40 বছর বুনা মাছ এবং রুটি খাওয়াইলো। কথা বলেন না কেন? নবীর উম্মত আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান, যা ইচ্ছা তাই করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। পৃথিবীর কোনো মাখলুক যা ইচ্ছা তাই করতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुया के आज दुनिया जुदा बाश,
हर खारे की बाशी बा खुदावर जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम नए कमाशुक नकरा हो फरजिंदोजा আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো না আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি বেপরদায় চলছো আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি রোজা রাখো না চাইলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি রাব্বুল আলামিন বলেন জিকির করো নাই চাইলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ জীবনে করবে না রে মুমিন কারণ শিরকের গুনাহ এমন একটা বড় গুনাহ আল্লাহ পাক বলেন করতে দেরি হয় মুশরিকের খাতার মধ্যে তোর নামটা লেখা হয়ে যায় পিছনে যত জীবনে যত আমল করছো সমস্ত আমল মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় এই মুশরিক অবস্থায় যদি তোর মরণ হয় আল্লাহ পাক বলেন উদখিলান নার বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দগ্ধ হওয়া লাগবে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আইয়ুশরাকা বিহি আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে আমার বান্দা বান্দিরে ক্ষমা করে দিতে পারি আল্লাহ পারেননি দিতে কথা বলেন পারেননি এলাকার মুসলমান আমার রবের চাইতে বড় বন্ধু জমিনের মধ্যে যেমনি করে কেউ নাই কবরের মধ্যে কিন্তু আল্লাহর চাইতে বড় সাহায্যকারী কেউ নাই এত সুন্দর করে বনিয়াদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন না ভাবিয়া দেখিলাম ও মালিক কবরে গেলে তুমি সারা কেউ আপন হবে না বলেন তো আমাদের আসল আপন কে আওয়াজ দিয়া বলেন কে আমাদের আসল আপন আওয়াজ দিয়া বলেন ডানে বামে সামনে পিছনে তাকায় দেখলাম রে যুবক আল্লাহর চাইতে বড় আপন জমিনে কেউ নাই আমার মালিকের চাইতে বড় বন্ধু কেউ নাই কারণ আজকে স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত ঘুমের বিছানায় স্বামীরে জবাই করে স্বামী পর্যন্ত স্বার্থের জন্য ঘুমের ঘরে স্ত্রীরে জবাই করে সন্তান পর্যন্ত স্বার্থের জন্য বাবারে পিটাইয়া হত্যা করে সন্তান পর্যন্ত মারে চট্টগ্রামের জমিনে গুলি করে হত্যা করে আবার মা বাবা পর্যন্ত স্বার্থের জন্য সন্তান হত্যা করে এই জমিনের এমন একটা কোনো স্থান বাকি নাই যেই স্থানের মধ্যে স্বার্থ নাই কথা বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ যদি পড়ো বলে বান্দা নামাজ পড়লে তোমার নিজের লাভ হবে ফায়দা হবে নামাজ যদি না পড়ো তুমি তোমার নিজেরই ক্ষতিগ্রস্ত করলা আল্লাহ কয় জিকির যদি করো তুমি তোমার নিজের লাভের জন্যই জিকির করবা রমজান মাসে রোজা রাখছো তুমি তোমার নিজের উপকার করলা আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী করার অর্থ হলো নিজের উপকার করলা ইবাদত বন্দেগী না করলে তুমি তোমার নিজেরই ক্ষতিগ্রস্ত করলা আল্লাহ পাক বলেন জীবনভর যদি আমি আল্লাহরে কেউ সিজদা না করে আমি আল্লাহর জিকির যদি কেউ না করে আমি আল্লাহরে কেউ যদি একবারও যদি আল্লাহ বলে ডাক না দেয় রমজান মাসে যদি একটা রোজাও কেউ না রাখে মালিক ডাক দিয়া বলেন আমি আল্লাহর শান কোনো একটা দিক দিয়া কমবে না করলেও বাড়বে না আল্লাহ পাক বলেন আমার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর গুণগান গাই আল্লাহ কয় আমার নবীর প্রশংসা আমি আল্লাহর জন্য যথেষ্ট মায়ার নবীজি আল্লাহর গুণগান গায় কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর প্রশংসা করে ইবাদত করে জিকির করে আল্লাহ কয় আমি আমার নবীর ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্য যথেষ্ট বাকি তোমরা যদি আমি আল্লাহকে ডাকো
আমি আল্লাহরে ডাকলে জান্নাতে একটা বাড়ির মালিক তোমরাই হইবা, জিকির করলে জান্নাতের বাড়ির মালিক তুমি হইবা, কোরআন পড়লে জান্নাতের বাড়ির মালিক তুমি হইবা। নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে রিজিক পাওয়া যায়, নামাজের মাধ্যমে কবরের আযাব মাফ হয়, নামাজের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে বিজলির আকারে ফুলসেরাতের পুল পার হওয়া যায়, নামাজের মাধ্যমে আমল নামা ডান হাতে পাওয়া যায়, নামাজের মাধ্যমে আমল নামা ডান হাতে পাওয়া যায়। বেনামাজির আমল নামা কিন্তু ডান হাতে দেওয়া হবে না। যারা আল্লাহর জিকির করবে না, রোজা রাখবে না, বেপরদায় চলবে, হারাম ভক্ষণ করবে, জবানটা নাড়াইয়া মিথ্যা বলবে, শিরিক করবে, বেদাত করবে, ওরা কিন্তু আমল নামা ডান হাতে পাবে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী করলে তোমরাই লাভবান হইবা, ইবাদত বন্দেগী না করলে তোমরাই ক্ষতিগ্রস্ত হইবা। অতএব আল্লাহ পাক বলেন শিরকের মতন বড় একটা অপরাধ কেউ করবা না। মায়া নবী সাহাবায়ে কারামদেরকে বলতেন, ও সাহাবারা, তোমাদেরকে যদি কেউ আগুনে পুরাইয়া দগ্ধ করে, তোমাদেরকে যদি কেউ কেটে টুকরো টুকরো করে, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ শিরিকের গুনার চাইতে বড় জুলুম, বড় অপরাধ কোনো জমিনের মধ্যে আর কোনো অপরাধ নাই। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান হয় না, আমি আল্লাহর কাছে সন্তান চাইবা। চাকরি হয় না, আমি আল্লাহর কাছে চাকরি চাইবা। আল্লাহ পাক বলেন অসুস্থ, আমি আল্লাহর কাছে আরোগ্যের জন্য প্রার্থনা করো। আল্লাহ পাক বলেন ঘরের অভাব দূর হয় না, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ চাইলে তোর ঘরের অভাব অনটন দূর করতে পারি। আমি আল্লাহ চাইলে 20 বছর পরেও আমি আল্লাহ সন্তান দিতে পারি। আমি আল্লাহ চাইলে 10 বছর পরেও সন্তান দিতে পারি। আমি আল্লাহ চাইলে 90 বছর পরেও ইব্রাহিম নবীর মতো সন্তান দিতে পারি। পারেননি আল্লাহ? ওই বিশ্বাস আমগো আসেনি ভাইজান, আসেনি? ইয়ার উপর আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন মাখলুকের কাছে হাত পাতবা না, চাইবা না। বনে ইসরাইলের নবী জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনে ইসরাইলের গহীন জঙ্গলা দিয়ে হাঁটতেছেন। মুসা পয়গম্বর হাঁটতে হাঁটতে যখন জঙ্গলার মাঝখানে চলে গেলেন, মুসা পয়গম্বর তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা এমন করুণ একটা অবস্থায় জবানটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর শুকর আদায় করে। ওই বান্দার সারা শরীরের মধ্যে জঙ্গলার এক জাতীয় বিষাক্ত পোকা পুরাটা শরীর গ্রাস করে নিল, সেখানেই বাসা বেঁধে বাচ্চা জন্ম দেয়, আর বিষাক্ত যে হালটা আছে তার মধ্যে বসাইয়া দেয়, শাস্তি দেয়, কষ্ট দেয়। কিন্তু এমন করুণ অবস্থায় থাইকা, এমন কষ্টের ভিতরে দিয়েও আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা যুবকরে ডাক দিয়া বলে, যুবক, এই করুণ হালাতে তুমি আমার জবানটা নাড়াইয়া আল্লাহর এমন নিয়ামতের শুকরিয়া আদায় কর। কারণ এমন কোন নিয়ামত তো আমি আল্লাহ, এমন কোন নিয়ামত তো আল্লাহ পাক তোমার দেয় নাই যে নিয়ামত পাইয়া তুমি আল্লাহর শুকর আদায় করবা, এমন কোন নিয়ামত তোমার মধ্যে আমি দেখি না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আল্লাহ পাক যে আমারে এই করুণ এক পরিস্থিতির মধ্যে রাইখা, আল্লাহ পাক যে আমারে এমন এক ভয়ানক পরিস্থিতির মধ্যে বসাইয়া আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহ পাক যে আমারে সুযোগ দিছেন, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ পাক যে আমারে সুযোগ দিছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি। আজকে দেখবেন এসি রুমের মধ্যে ঘুমাইয়াও কিন্তু নামাজ পড়ে না, এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু আল্লাহর বিধান পালন করে না। দেখবেন দামি দামি গাড়ি দিয়া চইরও কিন্তু আল্লাহর জিকির করে না, রমজান মাসে রোজা রাখে না। ও নবীর উম্মত, 10 তলা 20 তলা বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়াও কিন্তু আল্লাহর বিধান মানে না। এমন জমিনের মধ্যে নিমক হারাম গাদ্দার আছে না নাই? আছে না নাই?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, এই করুণ হালাতে থাইকা তুমি আবার আল্লাহর কোন নিয়ামতের শুকর আদায় করা? ওই বান্দা ডাক দিয়া বলে, ভাই আল্লাহ যে আমারে এই করুণ অবস্থায় রাইখা আল্লাহর জিকির করার মতন সুযোগ দিছেন, সেই নিয়ামতের শুকর আদায় করে। মুসা নবী ডাক দিয়া বলেন, ও ভাই, এই অবস্থায় তোমার কতদিন হইল রাত দিন অতিবাহিত হইল, রাত দিন কাটতেছে? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, দীর্ঘ 23 বছর পর্যন্ত এই হালাতে আমার রাত দিন অতিবাহিত হয়। মুসা নবী আশ্চর্য হয়ে ডাক দিয়া বলল, আল্লাহর বান্দা যুবক, এই অবস্থায় তোমার দীর্ঘ 23টা বছর তুমি পার করে দিলা। জামানার শ্রেষ্ঠ নবী মুসা নবী ডাক দিয়া বলি, আল্লাহর বান্দা বলো, তোমার দিলের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে? ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ভাইজান, ওলামায়ে কেরামদের জবানে শুনলাম বনি ইসরাইলের মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর আসবেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা নবীরে যদি একটা নজর দেখতাম, তাহলে আমি তারে দেইখা আমার কলিজা ঠান্ডা করতাম, আমার চোখ শীতল করতাম। মুসা নবীর যদি আমি দেখতাম। এবার জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বলো, আর তোমার দিলের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আসেনি? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ঠান্ডা পানি খাইতে আমার মনটা চায়, যদি একটু ঠান্ডা পানি পাইতাম তাহলে তৃপ্তি সহকারে আমি পান করতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা এতক্ষণ পর্যন্ত গোপন রাখলেন। ডাক দিয়া বলেন, রে যুবক, আমি হইলাম জামানার শ্রেষ্ঠ নবী মুসা, আমার দেইখা তোমার কলিজা ঠান্ডা করো, তুমি তোমার চক্ষু শীতল করো, আর তুমি ঠান্ডা পানি খাওয়ার জন্য বলছিলা, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতে আসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার জন্য ঠান্ডা পানি আনতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও, বনি ইসরাইলের সেই গহীন জঙ্গলের ভিতরে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো, জানটা কবজ করে নিয়ে আসো। এবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ড আর দেরি করেন নাই। ও এলাকার মুসলমান, ও কোটিপতি লাখপতি ভাই, ও কলিজার টুকরা যুবক, কিসের এত অহংকারে, কিসের এত মাস্তানি, কিসের এত তাকাব্বুরি গো ভাই? আল্লাহ যদি ডাক দিয়া বলেন, এই খাপুরার জমিনের অমুকের সন্তান, ও আজরাইল আজকে রাত্র 12টায় তার রূহটা কবজ করব, আল্লাহর কসম, ঘুমের বিছানায় আপনার আমার মরণ হতে পারে। ঘুমের বিছানায় যদি আপনার আমার মরণ হয়, যখন আপনার স্ত্রীর ঘুম ভাঙবে, আপনার আদরের কলিজার টুকরা সন্তানের জন্য ঘুম ভাঙবে, আপনার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলবে, বাবা তাড়াতাড়ি উঠো, বাবা তুমি না গতকালকে বলছো সকালে তুমি আমারে নিয়ে বাজারে যাইবা, আমার চকলেট কিনা দিবা, ও বাবা সকাল তো হইছে, তুমি উঠো। ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, ও কলিজার টুকরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আজকে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের মাস্তানি গো ভাই? যেদিন আপনার আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের ঘন্টা যখন আপনার আমার বাড়ি দরজার সামনে দাঁড়াইয়া বাজাবে আর বলবে, আব্দুল সত্তার একটা সেকেন্ড তোর অবকাশ দিব না,
নবীর উম্মত, যখন দেখবেন আপনারা আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই, আপনার সন্তান পর হয়ে যাবে, আপনার আদরে স্ত্রী পর হয়ে যাবে, আপনার বড় ভাই মা বাবা পর, আল্লাহ ছাড়া তখন কিন্তু কেউ আপন হবে না রে যুবক। আপনার ছোট বাচ্চাটা যখন আপনাকে বারবার ডাকাডাকি করবে, আপনার স্ত্রী দৌড়াই আসবে আর ডাক দিয়া বলবে, ও প্রাণের স্বামী তাড়াতাড়ি উঠো, যাও বাজারের ব্যাংকটা হাতের মধ্যে নিয়ে বাজারে যাও, ঘরের ভিতরে মাছ মাংস কোনো কিছু নাই, তরকারি নাই। আপনার আদরের স্ত্রী যখন বারবার ডাকাডাকির পর আপনার পক্ষ থেকে কোনো শব্দ পাবে না, আপনার পক্ষ থেকে যখন কোনো আওয়াজ পাবে না, তখন কিন্তু তার ভিতরের মধ্যে কান্না শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। যখন শরীরের মধ্যে হাতটা লাগাইয়া দেখবেন আব্দুল সাত্তারের শরীরটা ঠান্ডা হয়ে আছে, বরফের মতো হয়ে আছে, আব্দুল করিমের শরীরটা বরফের মতন ঠান্ডা হয়ে আছে। এবার আশেপাশের বাড়ির পরিবারের মানুষকে ডাকাডাকি করবে, পার্শ্ববর্তী মানুষকে ডাক দিয়া বলবে, আমার স্বামীর কি হইল, তাড়াতাড়ি দেখো। সন্তান দাদাকে বুবুরে ডাক দিয়া বলবে, বলে বুবু দাদা তাড়াতাড়ি আসো, আমার বাবারে কত ডাকলাম, আমার বাবা কিন্তু এখনো আমার ডাকের সাড়া দেয় নাই, আমার বাবা তো আমার গতকালকে বলেছিল রে সন্তান সকালবেলা তোরে নিয়ে আমি বাজারে যাব, ও সন্তান পেটটা ভরাইয়া নাস্তা খাওয়াবো, মজা কিন্না দেব। এলাকার মুসলমান আল্লাহর গোলাম 24 ঘন্টা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাক। ডিজে পার্টি করো, কত নাচানাচি করো, বেগানা নারী নিয়ে কত সময় পার করো, আল্লাহ না করো ওই আকাম কুকাম মদ পান করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি তোমার মরণ হয়, যদি বাবা সেবন করা অবস্থায় তোমার মরণ হয়, নাচতে নাচতে যদি তোর মৃত্যু হয়, অনেক কলিজার টুকরা যুবক পার্কে রেস্টুরেন্টে আবাসিক হোটেলে গিয়া যদি তোর মরণ হয়, আমি একটু জানতে চাই আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক এই গুনার কারণে জাহান্নামের মধ্যে দগ্ধ করবেন। আল্লাহ পাক এই গুনার কারণে কিন্তু আযাব কমাবেন না, কবর থেকে আযাব শুরু হবে। বলা হয়েছে কিয়ামত পর্যন্ত আযাব চলবে কবরের ভিতরে, হাসরের ময়দানেও আযাব, বিচার আচারের পর বাকি আযাব। আল্লাহ পাক বলেন, ও বেনামাজি নাফরমান গুনাহগার, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমি আল্লাহ নাফরমান গুনাহগার তোদের জন্য জাহান্নামটারে বিছানা বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন, জাহান্নামটাকে বিছানা বানাইয়া আমি আল্লাহ শান্ত হব না, আমি আল্লাহ মাথার উপর দিয়েও ছাদ দিয়া দেব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বিল্ডিং এর ছাদের মতো না, আমি আল্লাহ আগুনের ছাদের ব্যবস্থা করব। আল্লাহ পাক নিজেই বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। আল্লাহ পাক বলেন, ও নাফরমান গুনাহগার, ও বেনামাজি বেপরদায় যারা চলছো, আকাম কুকাম কইরা যারা জীবনটা পার করলা, ও মদখুরের দল, আল্লাহ কই জাহান্নামটারে আমি আল্লাহ বিছানা বানাইয়া শান্ত হব না, আমি আল্লাহ মাথার উপর দিয়া ও আগুনের ছাদ দিয়া দেব। আল্লাহ কয়, জমিনে নিয়ামত কম দেই নাই, আমি আল্লাহ জমিনের মধ্যে নিয়ামত কম খাওয়াইলাম না, আমি আল্লাহ শীতের সময় জাজিমের ব্যবস্থা করলাম, লেপ তুষকের ব্যবস্থা করলাম, ভারী জামা কাপড়ের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ গরম নরম খানার ব্যবস্থা করলাম, বিছানাও শক্ত দেই নাই। কুকুর বিড়াল যেই শক্ত বিছানায় ঘুমায়, যেই শক্ত খাবার খায়, গরু গাদা যেই ঘোড়া যে শক্ত বিছানার মধ্যে ঘুমায়, আল্লাহ পাক বলেন, দয়া মায়া করি আমি আল্লাহ নরম বিছানার ব্যবস্থা করলাম, দয়া মায়া করি আমি আল্লাহ নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন, এত নিয়ামত খাইয়া যারা নাফরমানি করছো, আমি আল্লাহ পাক কবর থেকে আযাব শুরু করব, আমি আল্লাহ হাসরের ময়দান পর্যন্ত আযাব জারি রাখবো। আর আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই রে যুবক।
আল্লাহর আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, আসতে হবে। আল্লাহ পাক বলেন নিজের খায়েশাতকে যদি একটু বিসর্জন দিতে পারো, একটু দমাইয়া রাখতে পারো, নিজের গুনাহ থেকে একটু যদি কন্ট্রোল করতে পারো, আল্লাহ পাক সূরা নাসিয়ায় বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন নিজের নফসের খায়েশাতকে যদি বিসর্জন দিতে পারো, আমি আল্লাহ পাক মৃত্যুর পর আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানাইয়া দেব। গুনাহ করতে মন চায়, নফসটারে কন্ট্রোল করো, মনকে সান্ত্বনা দাও। ওরে মন, গুনাহ করছো কিন্তু আল্লাহর আযাব সহ্য করতে পারবি কিনা রে মন? বেনমাজি হইয়া কবরে গেলে আল্লাহ পাক কিন্তু ছাড়বেন না। ও নবীর উম্মত, অতএব জীবনে দুনিয়ার কর্ম ধর্ম যাই কিছু করেন না কেন, আমি এইটা বলি না, দুনিয়ার সব কর্ম ত্যাগ করিয়া জঙ্গলায় চলে যান আল্লাহরে পাওয়ার জন্য, আমি এই কথা বলবো না। বলে দুনিয়ার সব কর্ম করবেন, হালাল কর্ম করবেন, হালালভাবে 2টা টাকা ইনকাম করবেন, কিন্তু এর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, এর পাশাপাশি জিকির করবেন, রমজান মাসে রোজা পালন করবেন, আল্লাহর বিধান যাকাত আদায় করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, প্রতিবেশী যারা গরিব আছে তাদের হক আদায় করবেন, ভালো ব্যবহার করবেন, মা বাবার খেদমত করবেন, বেয়াদবি করবেন না, মা বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না। কারণ যে বান্দা সমাজের মধ্যে বেয়াদব হয়, ওই বান্দা, ওই সন্তানটা, ওই ছেলেটা 10টা দৈনন্দিন 10টা মুরব্বীর অভিশাপ নিয়ে ঘরের ভিতরে ঢুকে। আর সমাজের মধ্যে যেই ছেলেটা আদব বলা হয়, ভালো হয়, শিক্ষিত হয়, দেখবেন দৈনন্দিন 10টা মুরব্বীর দোয়া নিয়ে ঘরের ভিতরে ঢুকে। কথা কোন ঠিক না বেঠি? ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দিলেন বনি ইসরাঈলের গহীন জঙ্গলের ভিতরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহর পেয়ারা বান্দার রূহটা কবজ করে নিয়ে গেল। পরে থাকা দেহটা জঙ্গলের হিংস্র জানোয়াররা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করছে। জাবানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাত্র ভরা ঠান্ডা পানি নিয়ে আসছে। আয়েশা দেখে দীর্ঘ 23 বছর কষ্ট করিয়া করুণ অবস্থায় থাইকা যেই বান্দা আল্লাহর শুকর আদায় করছে, আল্লাহরে বলে নেই, আল্লাহর জিকির করছে, ওই বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখানে সেখানে ছড়াইয়া ছিটাইয়া পড়ে আছে, রক্ত লেগে আছে। আর জঙ্গলের হিংস্র প্রাণীরা তার শরীরের টুকরাগুলি খাইতেছেন, চাটতেছেন। মুসা নবী এমনিই তো মেজাজ গরম, পানির পাত্রটা জমিনের মধ্যে ফালাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ, তোমার কোনো ইনসাফ নাই। তুমি যেই ব্যবহারটা তোমার দুশমনদের সাথে করতা, সেই ব্যবহার কেন তুমি তোমার বন্ধুর সাথে করলা? যে মানুষটা দীর্ঘ 23 বছর তোমারে বলে নাই, তোমারে জিকির করছে, তোমাকে স্মরণ করছে, তোমার ইবাদত করছে, আয় আল্লাহ, যেই ব্যবহার তুমি তোমার দুশমনদের সাথে করে থাকো, কেন তুমি তোমার বান্দার সাথে সেই ব্যবহার করলা? ও মালিক, তোমার কোনো ইনসাফ নাই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দেয়, মুসা পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর পর্যন্ত আমি আল্লাহ আমার এই বান্দার আমি খাওয়াই এবং পান করাই। 23 বছর পর্যন্ত যারে আমি আল্লাহ খাওয়াইলাম, পান করাইলাম, আজকে সেই বান্দা যদি আমি আল্লাহর কাছে ঠান্ডা পানি খাওয়ার জন্য বলতো, ও মুসা, আমি আল্লাহকে তারে ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না। কেন আমি আল্লাহর কাছে ঠান্ডা পানি না চাইয়া তোমার কাছে চাইছে? কেন আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো? কেন শিরিক করলো? আমি আল্লাহ শিরিকের গুনাহ বরদাস্ত করতে পারি না। যদি মুসা নবীর কাছে ঠান্ডা পানি চাইয়া শিরিক হয়,
তাহলে বর্তমান আমগো সমাজের যেই ভদ্রলোকেরা যারা সমাজের মধ্যে ফত্তনে ব্যবসা কইরা টাকার পাহাড় জমাইল, যারা কিস্তির মধ্যে ভরসা কইরা জীবন যাপন করে, বলেন তো ওই শিরিক থেকে এই শিরিকগুলো ছোট না বড়? যারা হারাম সুদখোরের কাছ থেকে পত্তনে যারা টাকা দেয় সমাজের মধ্যে, একতরফা হারাম ব্যবসা কইরা যারা সমাজের মধ্যে টাকার পাহাড় বানাইল, বলেন তো এইটা বড় শিরিক না পানি চাইলো ওইটা বড় শিরিক? তবে আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দারা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাদেরকে দিতে দেরি করি না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, वरना कोई चारा दूजा में है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिथले कागज़ फूल है, ये दुनिया एक मिथले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন জীবন মরণ কার? বলেন জীবন মরণ কার? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
আল্লাহ পাক বলেন আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ঈমানদার আল্লাহর বান্দা বান্দি শুনো, আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানাইয়া দিলেন আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি আল্লাহর সাথে যারা শিরিক করো, আল্লাহ পাক বলেন শিরিক করতে দেরি হয়, আমি আল্লাহ জান্নাতটা তোমার জন্য হারাম বানাইয়া দেব। আমার কথা না আল্লাহর কোরআন বলছেন। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ মৃত্যুর পর তোর ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন যারা শিরিক করে তাদের মতন জালেম জমিনে কেউ নাই। আছে নাকি বলেন? কথা বলেন না কেন, আছে নাকি? আল্লাহ কয় এমন জালেমের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্য নাই। দুনিয়ায় আছে নাকি? কবরে আছে নাকি? হাসরে থাকবে নাকি বলেন? বলেন তো এবার সেজদা কারে করবে নামাজ দিয়া বলেন? মান্নত কার নামে করবে নামাজ দিয়া বলেন? আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন গায়রুল্লাহর নামে মান্নত করবা না রে গোলাম। আল্লাহ সারা দুনিয়ার কোন মাখলুকের নামে মান্নত করবা না। আল্লাহ কয় আমারে সারা দুনিয়ার কোন গায়রুল্লাহর নামে মান্নত করা হারাম। মান্নত যদি বান্দা বান্দি করতে হয় অবশ্যই আমি আল্লাহর জন্য মান্নত করবা। কার নামে মান্নত? কথা কয় না, এই আওয়াজ নাই। কার নামে মান্নত? এই জমিনের মধ্যে কার হুকুম চলবে আওয়াজ দিয়া বলেন? কার নামের তাকবীর চলবে আওয়াজ দিয়া বলেন? কার নামের স্লোগান হবে আওয়াজ দিয়ে বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন কার আওয়াজ দিয়ে বলেন? আসমান কার? আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর অবশ্যই আল্লাহর কর্তৃত্ব চলবে, ভিন্ন কোন জালেমের কর্তৃত্ব চলবে না। কথা ঠিক না বেঠিক? হুকুম কার চলবে? এই জমিনে কার হুকুম চলবে? আল্লাহ পাক বলেন আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমার সাথে যারা শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কদ দিয়ে তাকিদ দিলেন, গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ পাক বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিকানা হবে জাহান্নাম। যারা জালেম দুনিয়ার জমিনে শিরিক করবে, জুলুম করবে, তাদের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্যকারী নাই। আছে নাকি? আছে নাকি বলেন? জালেমের জন্য জমিনে কোনো সাহায্যকারী নাই। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যারা এই জমিনের মধ্যে জুলুম করবে, অসহায় মানুষের উপর জুলুম করবে, গরিব মিসকিনদের হক নষ্ট করবে, জনগণের অর্থ সম্পদ লুটপাট করবে, বিভিন্ন দেশ বিদেশের ব্যাংকে সম্পদ জমা করবে, যারা মায়ের মুখ খালি করবে, ওরা জালেম। কথা বল ঠিক না ঠিক? ওদের চাইতে জালেম জমিনে কেউ হতে পারে না। কত মায়ের মুখ খালি কহিল, এখনো পর্যন্ত শত শত হাজার হাজার মায়ের সন্তান হসপিটালের মধ্যে মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে। আছে না নাই? আছে না নাই? যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনের আইন বাস্তবায়িত না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে এরদোগানের মতন একজন প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রনায়ক না হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের জনগণ ঘুমাইয়াও শান্তি পাবে না, কোনো কর্মের মধ্যে শান্তি পাবে না। অটো সিএনজি চালাইয়াও জিপি দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? দালালদেরকে টাকা দিতে হবে। দেখছেন বাংলাদেশে এখন দালাল মুক্ত হয়ে গেছে। কথা কয় না? আগে চশমা পইরা থাকতো, এখন চশমা খুললে ফেলাইছে। কথা কয় না? আগে দালাল চশমা পইরা থাকতো, এই বেটা ঢুকবি আর আমার চিনবি, আমি চশমা পরা দালাল।
এখন চশমা খুললে লাইছে দালাল। ঠিক না বেঠি? সাধারণ মানুষের ভিতরে ঢুকে গেছে দালাল, চিনাও যায় না, ধরাও যায় না, বোঝাও যায় না। কিন্তু দালাল থেকে মুক্ত হইছেন? এ কথা কয় না, দালাল থেকে মুক্ত হইছেন। আল্লাহু আকবার। এখন আরো বাড়ছে। ওই চশমা খুললে ফেলাইছে। আগে তো কালো চশমা পরা ছিল, ঠিক না বেঠি? দূর থেকে টার্গেট করা গেছে, ওই যে দেখা যায় দালাল, দেখ কেমনে দাঁড়াইয়া বিড়ি টানতেছে। কথা কয় না। এখন বিড়ি খায় না, এখন সাপ সুরের মতন বেনসন খায়। ওই বিড়ি খাইলে চিনব রে আগের মতো। কথা কয় না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। मैले मोमिन सोए मोमिन मीशावत, मैले काफिर सोए काफिर मीशावत। एक जमाना सोहबते बाउलिया, बेहतरे आसाद चले तो आतबेरिया। ভালো মানুষের সাথে চলো, ভালো হইতে পারবা। খারাপ মানুষের সাথে থাকলে অটোমেটিক তুমি খারাপ হয়ে যাইবা। নামাজি বান্দার সাথে চলো, নিজের বন্ধু বানাও। কুনু মা সাদিকিন। আল্লাহ কয় ভালো মানুষরে, যারা সত্যবাদী ভালো, তাদেরকে নিজের বন্ধু বানাও। তুমি যদি গাঞ্জাখোররে নিজের বন্ধু বানাও, তুমি গাঞ্জাখোর হইতে একদিনও সময় লাগবে না। ঠিক না বেঠে? তুমি যদি হারামখোরের তোমার জীবনে বন্ধু বানাও, তুমিও তার মতন হারামখোর হইতে বেশি সময় লাগবে না। তুমি যদি একজন জাকিরিনকে নিজের বন্ধু বানাও গো, অবশ্যই একটা সময় তুমিও তার মতন জাকিরিন হইতে পারবা। তুমি যদি একজন তাহাজ্জুদ গুজার বান্দার নিজের বন্ধু বানাও, অবশ্যই একটা সময় তুমিও মনটা চাইবে তুমিও 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। তুমি যদি একজন রোজাদার রে না বন্ধু বানাও, দেখবা তুমি আগে একটা রোজাও রাখো না, এই কমপক্ষে এই বছরে 5টা রোজা হইলে রাখছো। কথা কয় না? ও নবীর উম্মত, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহরে দেখতে চাও, যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, এই ময়দানে যারা আছেন বলেন কে চান না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে একটা নজর দেখতে? কে চান না? এখানে কে আছেন যে আল্লাহরে দেখতে চাই না? কে আছেন এখানে বলেন তো? কে আছেন বলেন? কারা কারা আছেন আল্লাহরে দেখতে চান? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত অট্টালিকা বানাইলেন, যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর পশু পাখি বানাইলেন, যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর সাগর মহাসাগর বানাইলেন, যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর মানুষ বানাইলেন, পশু পাখি বানাইলেন, যে আল্লাহ পাক জমিনের মধ্যে এত সুন্দর সুন্দর শহর বানাইলেন, ওই আল্লাহ না জানে কত সুন্দর। ওই আল্লাহকে দেখার প্রত্যেকটা মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইউসুফ নবীকে আমি আল্লাহ এত সৌন্দর্য দান করলাম, যে ইউসুফ নবীর সৌন্দর্য মিশরের মহিলারা দেখা ফলের পরিবর্তে আঙ্গুল কাইটা রক্ত জড়াইছেনি। আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীকে ইউসুফ নবীর সৌন্দর্য দান করবে। আল্লাহ পাক বলেন, আমায় আল্লাহকে যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পাইতে চাও, আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাক বলেন অবশ্যই ভালো আমল লাগবে। কি লাগবে? আল্লাহকে যারা দেখতে চান,
আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা দেখতে চাও অবশ্যই ভালো কর্ম লাগবে। ভালো কর্ম কারে কয়? ভালো আমল কারে কয়? যারা বালেগ বুঝের, যে নামাজ পড়ে না সেও জানে। আর মন্দ কর্ম, খারাপ কাজ কারে বলা হয়? একটা বাচ্চা মানুষ কিন্তু জানে। কিন্তু যাদের চোখ থাকতে অন্ধ হয়, ওই চোখ থাকতে অন্ধ ব্যক্তিরা জানে না ভালো মন্দ কারে কয়। কথা কয় না। ওরা যদি জানতো ভালো মন্দ, তাহলে 50,000 টাকার বান্ডেল নিয়ে ওরা সমাজের মধ্যে বিচার করত না। ওরা সমাজের মধ্যে টাকা ছাড়া ন্যায় বিচার করতো। কথা কোন ঠিক না বেঠিক? গরিব অসহায় মানুষদেরকে ঠকাইয়া সমাজের মধ্যে যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে মেল বিচারের মধ্যে জয়লাভ করে। কথা বলেন না কেন? আপনাদের সমাজের সবাই মনে উলিয়ে কামেল, সবার মধ্যে মেল বিচারের মধ্যে একটা সাইরানা পয়সাও খায় না। চাও নিজের টাকা দিয়ে খায়, ফান্ডাও নিজে বাড়িতে নিয়ে যায়। খায়নি, বান্ডেল নেয়নি। ওরা হলো চোখ থাকতে অন্ধ। ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। চোখ দিলাম দেখার বড়, না দেখার ভান ধরে, বুঝাও না বুঝার ভান ধরে। সে বুঝে কে দোষী কে নির্দোষ, সে বুঝে কার অপরাধ কে অপরাধ করে নাই, বুঝার পরেও সে না বুঝার ভান ধরে একটা বিচার রায় দিয়ে দেয়। ওই রাতের বেলায় তো কন্টাক্ট হয়ে গেছে। কথা কয় না? রাত্রে কি হয়ে গেল? কন্ট্রা কি দিয়ে হয়? এ কথা কয় না, মাল দিয়ে হইছে। হারামখুরের কাম, হারাম না খাইলে ওর পেটের ভাত হজম হয় না, ওর চোখে ঘুমও আসে না। এমন হারামখুরকে বর্তমানে স্বাধীন বাংলাদেশের মধ্যে জুতা দিয়া পিটাইয়া দিল্লি পাঠানোর দরকার আছে না? না, সমাজ থেকে বিতাড়িত করবেন, একটা একটা ধরে বের করবেন। কি পারবেন না যুবকরা? এই মিয়া যুবক ঠিক, গোটা বাংলাদেশ ঠিক। কথা কন ঠিক না বেঠিক? যুবক ভাইরা যদি ফজরের সময় ঘোষণা করে, এলাকার মধ্যে যারা আছো সবাই ফজরের নামাজ জামাতে আদায় করবা, না হয় গিরা ফাড়াই এলাম, দেখবেন মুরব্বীরা উজু সারা মসজিদে দৌড়। কয় বেটা জান বাঁচায় উজু করে করুন। কথা কয় না। অতএব যুব সমাজ তো ঠিক নাই। আমার যুবক ভাইরা আফসোস লাগে, বাবারে গাঞ্জা খাইতে খাইতে 18 বছরে ফোলা, 80 বছরে ফোলা মানুষ দেখা যায়, মুরব্বী দেখা যায়। মুরব্বী কি দেখা যায়? 18 বছর বয়স, গাঞ্জা খাইয়া সাফা এমন বাঁকা করছে, ওরে তাকাইলে মনে হয় 80 বছরের রুগী। কথা ঠিক না বেটি? আর ওদেরকে দেখা যায়, দেখবেন সমাজে সবচাইতে যেই জায়গাটা সিফা, ওই সিফা জায়গার মধ্যে গিয়ে রাস্তানা কাটে। কিরে বেড়া ঢুকছত কে রে? কয় আটতে আটতে আইসি, কইতারি না কি রে আইসি। তো মাথায় তো কাজ করে না গাঞ্জা খাইয়া। এ কথা কোন ঠিক না বেটি? আল্লাহ এই জাতীয় ভাইদেরকে এমন বিমার থেকে, রোগ থেকে আপনি মুক্তি দেন। চিল্লায় বলেন আমিন। আমার সোনার যুবক ভাইদেরকে, কিশোরদেরকে আল্লাহ আপনি হেদায়াত দান করেন। আয় আল্লাহ, এই মাদকা সেবন থেকে তাদেরকে আপনি মুক্তি দেন। আল্লাহ ফিরে আসার মতন রাস্তা বের করে দেন। আল্লাহ কবুল করো কোন আমিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পাইতে চাও, আল্লাহ পাক বলেন ভালো আমল লাগবে। কি লাগবে? কি লাগবে বলেন? ভালো আমল। আল্লাহ পাক বলেন ভালো আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতটা মসজিদের ইমাম সাহেবরা নামাজের মধ্যে তেলাওয়াত করে কি করে না? আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতর বুআদাস মারে ব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সলিহা।
ভালো আমল নিয়ে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তার সামনে দেখা দেব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, আমি আল্লাহরে সেজদা দিবা, আমি আল্লাহর পাশাপাশি কোনো পীরের দরগায় সেজদা দেওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সন্তান চাইবা, পাশাপাশি আবার দুনিয়ার কোন পীর বাবার কাছে মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে না। আমি আল্লাহর কাছে চাকরি চাইবা, খবরদার সাবধান, মাজারওয়ালার কাছে চাকরি চাওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সব কিছু চাইবা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দা বান্দি দিতে দেরি করি না। আল্লাহ পাক বলেন বড় আদর করে বান্দা বান্দি বানাইলাম, আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বান্দি বানাইলাম। আল্লাহ কয় দুনিয়ার জমিনে যা চাইছো তা তো দিলাম, আমি আল্লাহর কাছে হাজার হাজার নিয়ামত চাও নাই তাও না চাইতো আমি আল্লাহ দিলাম। আল্লাহ কয় খবরদার রে গুলাম, আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউরে শরীক করবি না। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় শিরিকের গুনাহ সবচেয়ে বড় জুলুমের গুনাহ, আমি আল্লাহ শিরিকের গুনাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আমি আল্লাহর অবশ্যই ইবাদত করবা, আমল করবা, ভালো আমল। আল্লাহ পাক সমস্ত যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া, আর যারা জান্নাতি তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা বলো বলো আমি আল্লাহ কোরআনের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলাম, বলো বলো ওই সমস্ত নিয়ামত তোমরা পাইছো নি? জান্নাতীরা বলবে মালিক ওই সমস্ত নিয়ামতের চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত পাইছি। আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা বলো বলো আর কোন নিয়ামত চাওয়া এবং পাওয়ার বাকি আছেনি? এবার সাধারণ জান্নাতীরা কোন নিয়ামতটা এখনো চাওয়া হয় নাই, কোন নিয়ামতটা এখনো পাই নাই, কোন নিয়ামতটা জানি বাকি, আমরা সাধারণ জান্নাতীরা বলতে পারবো না। বলে ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিস পড়ছেন তারা বলতে পারবে কোন নিয়ামতটা বাকি। বোঝা গেল ওলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে, অবশ্যই জমিনের উপরেও চলবে। বলেন কার নেতৃত্ব জমিনে চলবে? ওলামায়ে কেরামদের নেতৃত্ব। কথা কোন ঠিক না বেঠি? ওলামায়ে কেরাম যদি জমিনের মধ্যে নেতৃত্ব দেয়, আল্লাহর কসম করে বলি কোন মাজলুম, কোন গরিব মিসকিন ফকির, কোন গরিব অসহায় মানুষ কোনদিনও বিপদগামী হবে না। মানুষের ধারে ধারে ফত্তরে টাকার জন্য, কিস্তি টাকার জন্য, সুদি লোনে ব্যাংকের ধারে ধারে ঘুরবে না। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন ও জান্নাতীরা বলো কোন নিয়ামতটা এখনো চাওয়া এবং পাওয়ার বাকি আসেনি? সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবেন, কোন নিয়ামতটা এখনো চাওয়া এবং পাওয়ার বাকি। সাধারণ জান্নাতীরা বলবেন, উলামায়ে কেরাম আপনারা বলতে পারবেন কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি। জমিনের মধ্যে উলামায়ে কেরামদের সম্মান দিতে কোটিপতিরা জানে না। কোরআনের পাখি যারা, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, লাখপতিরা তাদেরকে সম্মান দিতে জানে না। কিন্তু আল্লাহ পাক বলেন তুমি কোরআন, তুমি কোটিপতি, আমার সেই বান্দা কোরআনপতি। আল্লাহ কয়বার হিসাব মিলাইয়া দেখ, কোটিপতির দাম বেশি না কোরআনপতির দাম বেশি? আল্লাহ পাক বলেন তুমি লাখপতি, আমার সেই বান্দা হাদিসপতি। হিসাবটা মিলাইয়া দেখ, লাখপতির দাম বেশি না হাদিসপতির দাম বেশি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা
লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন বলবেন আর কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে জবাব আসবে। ওলামায়ে কেরামদের পক্ষ থেকে এমন একজন ব্যক্তিত্ব, ওলিয়ে কামেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, এমন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, এমন ব্যক্তিত্বরা বলবে, আয় আল্লাহ, জমিনের মধ্যে জীবনভর আপনারে সেজদা করলাম, জীবনভর রোজা পালন করলাম, আয় আল্লাহ কোরআন পড়লাম, জীবনভর ভালো আমল করলাম, ভালো কাজ করলাম। ও মালিক, আয় আল্লাহ, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আপনার জান্নাত পাওয়ার আশায়ও না, আপনি মালিক রে একটা নজর দেখার জন্য। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি একটা হাতের মধ্যে আগুন আর একটা হাতের মধ্যে পানির পাত্র নিয়ে পাগলের মতন দৌড়ায়। মানুষ ডাক দিয়া বলে, ও রাবিয়া বুসরি, আগুন আর পানি নিয়ে কোথায় রওনা হও? রাবিয়া বুসরি ডাক দিয়া বলে, যেই ভিতর দলেরা আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য না, আমার মালিকের জাহান্নাম রে ভয় করিয়া মালিকের ইবাদত করে, যেই লুভির দলেরা আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নয়, আমি আমার আল্লাহর জান্নাতকে পাওয়ার লোভে আল্লাহর ইবাদত করে, আমি রাবিয়া বুসরি ওই ভিতর দলেরা যারা আল্লাহর জাহান্নাম রে ভয় কইরা আল্লাহরে সাজদা করে জিকির করে কোরআন পড়ে, আমি রাবিয়া বুসরি পানি দিয়া ওই জাহান্নামটা নিবাইয়া দেব। আর যেই লোভীর দলেরা আমার মালিকের রে রাজি এবং খুশি করার জন্য নয়, আল্লাহকে খুব সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যারা ইবাদত করে, আমি রাবিয়া বুসরি আগুন দিয়া সেই জান্নাতটা পুরাইয়া দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার কারে বেশি ভালোবাসা, আওয়াজ দিয়া বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলবেন, আয় আল্লাহ, আপনার একটা নজর দেখার জন্য জীবনভর আপনার ইবাদত করছি, আপনার গোলামি করছি, এখনো পর্যন্ত আপনারা দেখতে পারি নাই, তাড়াতাড়ি আপনার দিদার আমাদের সবাইরে দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক দারুস সালাম নামক জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক ঘোষণা করবেন। আল্লাহ পাক বলবেন, যাও সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতে যাও। সমস্ত জান্নাতীরা যখন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যখন যায়া উপস্থিত হবেন, আল্লাহ পাক এক একটা জান্নাতীকে সেদিন এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা।